নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব বেগুন আলু দিয়ে পাবদা মাছ, কোনো রকম বাটা মশলা ছাড়াই। তো বন্ধুরা, এজন্য আমি চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিব। এবারে আমি তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছটা লেগে যেতে পারে কড়াইতে। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু নতুন ব্লগ ভিডিও করছি, তো আমার ভিডিওতে অনেক সমস্যা থাকবে, ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছগুলো ভালো করেই ভেজে নিতে হবে। তো আমার মাছ ভাজা দেখুন প্রায় হয়ে আসছে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি এবার মাছ ভাজাটি উঠিয়ে নিব। এবার আমি ওই তেলে জিরা, গোটা জিরা আর তেজপাতা দিয়ে দেব ফোড়ন হিসেবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটি ভালো করে ভেজে নিতে হবে। তো এবারে আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এবারে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে দিলাম। সবজিগুলো যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো হয়। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। এর মধ্যে অফ ক্যামেরায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবারে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি এই যে আমি নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।